একদিকে ফুটন্ত তেলের কড়াইয়ে ডুবে ডুবে নিজেদের সাদা চামড়াটাকে সোনালি লাল রঙে রাঙিয়ে নিচ্ছে সিঙ্গারাগুলো, আর অন্যদিকে চলছিল শত শত সিঙ্গারা প্রেমী মানুষের বিরাট এক ধৈর্যের পরীক্ষা। সেদিন এরকমই কিছু একটা সিন দেখতে পেলাম পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দরের পাশের ছোট্ট একটা গ্রাম চাতরে। কিন্তু এই গ্রামের নাম শুনলেই অধিকাংশ মানুষের মনে ভেসে ওঠে একটাই কথা, আর সেটা হলো বুধো কাকার সিঙ্গারা বা চাতরের বিখ্যাত আমিষ সিঙ্গারা। আজ থেকে প্রায় 35 বছর আগে এই বুধো কাকাই শুরু করেছিলেন এই সিঙ্গারা। তখন তার দাম ছিল মাত্র 75 পয়সা, আর এখনো সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও এত বড় সাইজের এই সিঙ্গারা বিক্রি হয় মাত্র 8 টাকায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, দোকান খোলার প্রায় 1 ঘন্টা আগে থেকেই এখানে লাইন পড়ে যায়। তবে এই সিঙ্গারার জনপ্রিয়তার রহস্য লুকিয়ে আছে এর পুরের মধ্যে। প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় সিদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার কাজ, তারপর একে একে বাছাই করা চীনাবাদাম, মটর, কাবলি ছোলা, কিশমিশ, নারকোল, বিট, গাজর ও বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গুঁড়ো মশলা আর কস্তুরি মেথির অপূর্ব সংমিশ্রণে তৈরি হয় সিঙ্গারার পুর। যখন বুধো কাকা নিজের হাতেই এই পুর তৈরি করেন, তখনই তার সুবাস যেন বাতাসে মিশে গোটা এলাকাকেই এক বিশাল খাবারের মেলায় পরিণত করে দেয়। তারপর মাত্র 3 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় 1500 পিস সিঙ্গারা। আর একটা বিষয় আমার চোখে পড়লো, এখানে গড়ে কেউ 10 পিসের নিচে সিঙ্গারা কিনছেন না। যদিও বা আমরা নিজেরাও বাড়ির জন্য 50 পিস সিঙ্গারা প্যাক করিয়ে নিয়েছিলাম। দোকানের ঠিক পাশেই রয়েছে চাতর বারোয়ারির মা কালীর মন্দির, তাই সিঙ্গারার স্বাদ নেওয়ার পাশাপাশি আমরা সেরে নিয়েছিলাম মন্দির দর্শনও। অবশেষে আমাদের অপেক্ষারও শেষ হলো, হাতে এলো চাতরের সেই কিংবদন্তি আমিষ সিঙ্গারা। আর সিরিয়াসলি বলছি, সাধারণ সিঙ্গারার সাথে এই স্বাদের তুলনাই হয় না। হ্যাঁ, এটাই হলো চাতরের সিঙ্গারা। এটা একটা খাবার নয়, 35 বছরের পরিশ্রম, ঐতিহ্য ও মানুষের অগাধ ভালোবাসার গল্প। কেমন লাগে? ভালো। সিঙ্গারা কেমন লাগে ভাই? ভালো, খুব ভালো খেতে সিঙ্গারা। আমরা প্রথম দিন নিয়ে যাই একটা খেয়ে নিই, তারপর দিন রেখে দিই একটা ফ্রিজে, তারপর দিন একটা খেয়ে নিই। খুব লাইন তো, আচ্ছা, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইনে নিয়ে কি করবো, 1-1.5 ঘন্টা করে লাইনে সিঙ্গারা নিতে হয়, সবসময় পাওয়া যায় না। এতটা ভালো লাগে কেন? খুব ভালো, কি জানি না, কি পুরটা দেয় কি জানি, খুব খেতে ভালো। বর্ধমান থেকে এখানে আসতে 45 1 ঘন্টা লাগে। জামালপুর থেকে আসতে গেলে জামালপুরে 45 মিনিট টাইম। কত বছর ধরে আপনার এই সিঙ্গারা বিজনেস চলছে? আমার এটা 35 বছর হচ্ছে। এখন দাম কত করেছে? এখন 8 টাকা। মানুষজন এখানকারও আসেন নাকি বাইরে থেকেও খেতে আসেন? না, সব বাইরে, গায়ে খুব সামান্য, তবে বাইরে খদ্দের আমার বেশি। তাও কত দূর থেকে আসে? বহুদূর, বর্ধমান, তারকেশ্বর, ওদিকে আপনার আরামবাগ। আপনি করতে বলুন না। হ্যাঁ, আরামবাগ এখান থেকে প্রচুর আছে। বর্ধমান ডিস্ট্রিক্ট কেন, বাঁকুড়া, এদিকে হুগলি। দোকান কটার সময় খোলেন আপনি তাহলে? শীতকালে 4টে, গ্রীষ্মকালে আপনার 5:30টার আগে ডেলিভারি হয় না। আর কটা পর্যন্ত পাওয়া যায় রাত? বেচাকেনাটা বলা যাবে না, খুব কাস্টমারের উপর নির্ভর। তাহলে 8:30 9টাও হয়ে যায়, আবার কোনোদিন 7:30টা, কাস্টমারের উপর নির্ভর। আপনার কড়াই দেখলাম ভর্তি ভর্তি সিঙ্গারা দিয়েছেন। কতগুলো সিঙ্গারা ধরে আপনার কড়াইতে? 180 থেকে 170 করে ছাড়া হয়। 100 থেকে 180 হলেও তেলটা কমে যায়, তো পরপর তেলটা কমার পর কমে মাল কম ছাড়তে হয়। মোটামুটি 10 কড়াই মালের মধ্যে আমি ফিনিশ করি। আমার লোকেশন হচ্ছে পূর্ব বর্ধমান, শ্যাম সুন্দর চাতর মায়ের মন্দির আছে, এইখানে এলি আমার দোকানটা পাওয়া যায়। ওকে, আজকে আমি সিঙ্গারা খেলাম, খুব সুন্দর করেছেন। একটু টেস্ট আলাদা, যেহেতু আমিষ, তাই তো? নিরামিষ নয়, ম্যাক্সিমাম সিঙ্গারা নিরামিষ হ্যাঁ, পাওয়া যায়। আমার কাছে আমিষ করছেন? আমার একদম আমিষের টেস্টটা খুব সুন্দর লেগেছে, ডিফারেন্ট লেগেছে, হ্যাঁ, আমার ভালো।